বলি, আর কত বেলা অবধি পড়ে পড়ে ঘুমাবি বলতো দেখি? বেলা কত হলো সে খেয়াল কি আছে? ওঠ, ওঠ বলছি সব। ওহ, একটু শান্তিতে ঘুমাতেও দেবে না তুমি? এখন তো যত দোষ আমার। বলি, কাজে না গেলে কি চলবে? যদি চলে তাহলে আবার ঘুমিয়ে পড়ো। তুমি গিয়ে খাবার বারো মা, আমরা মুখে জল দিয়ে আসছি। দেখিস আবার শুয়ে পড়িস না কিন্তু, তাড়াতাড়ি আয়। রোজ রোজ তোমার রান্নার স্বাদ কেমন হারিয়ে যাচ্ছে মা। হ্যাঁ, তা তো হবেই। বয়স হয়েছে আমার। আর তাছাড়া এখন তো তোদের নতুন মানুষের হাতের খাবার বয়স। এখন তো মায়ের হাতে রান্না করা খাবার ভালোই লাগবে না। তুমি না মা, সব সময় খালি খোঁচা মেরে কথা বলো। তোমার হাতের রান্না খেয়েই তো এত বড় হয়েছি, তাহলে তোমার হাতের রান্না খারাপ হয় কি করে? ও মা, তুই না বললি একটু আগে? কি রে, তুই তো চুপ করে খেয়েই যাচ্ছিস, কিছু বলিস নে কেন? আমি আর কি বলবো, আমার তো ভালোই লাগছে। তোর যদি মায়ের হাতের খাবার ভালো না লাগে তাহলে বিয়ে করে আন, তখন তোর বউ তোকে রান্না করে খাওয়াবে। ওহরে, এখন তো কেমন হলো, ওই পাতে দই দেন কেন? নিজের মুখে নিজের কথা বলতে বুঝি লজ্জা করছে? দেখেছো তো মা, আমার সাথে কেমন করে কথা বলে ও। এই থাম তোরা। শোন, তোদের দুজনকেই বলি, আমি খুব তাড়াতাড়ি তোদের দুই ভাইয়ের বিয়ে দিতে চাই। ঠিক আছে, আমরাও বিয়ে করব, কিন্তু যমজ বোন ছাড়া আমরা বিয়ে করব না। দুই ভাই দুই বোনকে পেলে বিয়ে করব, তা না হলে বিয়ে করব না, এই বলে দিলাম। তুই কি বলিস দীপু? আমিও তোর কথার সাথে একমত। বুঝেছি, ঠিক আছে, তাই হবে। তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে মা? কতদিন হলো তোমার হাতের খাবার খেতে পারি না। কেউ আমাদের দু বোনকে তোমার মতো আদর করে না। কি রে, তুই কাঁদিস কেন? তুই কাঁদলে কি এখন মা আর আমাদের কাছে ফিরে আসবে আবার? তুই কি পাষাণ নাকি রে রিতা? মায়ের জন্য কি তোর একটুও কষ্ট হয় না? কষ্ট তো হয় রে, কিন্তু কি করব বল? এত সুন্দর করে সাজলাম, এখন যদি আমি কান্না করি তাহলে তো আমার সব মেকআপ নষ্ট হয়ে যাবে। এত সাজুগুজু করে কি হবে বলতো? তুই তো আমাকে একটু বাড়ির কাজে সাহায্যও করতে পারিস। মরণ, আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, আমি কাজ করব? তোর করতে ইচ্ছে হয় তুই করগে, দরকার হলে আমি বাবাকে বলে আরো একটা কাজের লোক রাখিয়ে দেব। একদিন তুই তোর অহংকারের কারণে পস্তাবি, এই বলে দিলাম। বাবু, আপনার চা। ও রামু, এসেছিস তুই চা নিয়ে? রাখ রাখ, এখানে রাখ দেখি চাটা। বাবু, আজ আপনাকে কেমন চিন্তিত মনে হচ্ছে, কিছু হয়েছে নাকি? আমি মৃণাল কান্তি, আমার আর কি হবে? চিন্তায় আছি মেয়ে দুটোকে নিয়ে। দেখতে দেখতে মাহারা মেয়ে দুটো কত বড় হয়ে গেল। আমি বলি কি বাবু, এবার দুটো ভালো পাত্র দেখে রীতা আর গীতামাকে বিয়ে দিয়ে দেন। তুই আমার মনের কথা বলেছিস রে, কিন্তু তেমন পাত্র কোথায় পাই বলতো? বাবু, আপনি যদি বলেন তাহলে আমি একটা কথা বলতে পারি। বলে ফেল রামু, তুই কি আমার দূরের কেউ বল। হ্যাঁ, তুই তো আমার পরিবারেরই একজন। বাবা দেখো তো, আমাকে কেমন লাগছে এই পোশাকে? বাহ, খুব সুন্দর লাগছে রে মা, একদম পরীর মতো লাগছে। কিন্তু গীতা মা, তুমি নতুন পোশাক পরো না কেন? সাজলে কিন্তু তোমাকেও অনেক সুন্দর লাগে। হ্যাঁ রে মা, আমি তো সব সময় তোদের দু বোনের জন্য একই জিনিস ডবল ডবল নিয়ে আসি। তাহলে তুই কেন রীতার মতো একটু সাজুগুজু করিস নে মা? আমার না এসব সাজুগুজু ভালো লাগে না বাবা, যেমন আছি তেমনই ভালো আছি। হ্যাঁ বুঝলেন বাবু, আমাদের গীতামা একদম গিন্নিমার মতো হয়েছে। গিন্নিমা যেমন নিজে না খেয়ে মানুষকে খাওয়াতে ভালোবাসতেন, আমাদের গীতামাও ঠিক গিন্নিমার মতোই হয়েছে বাবু। আমি গেলাম বাবা,
রান্নাঘরে কাজ আছে। রাম কাকা, তোমার কাজ হয়ে গেলে একটু রান্নাঘরে আসো। আচ্ছা মা, আমি আসছি। কি রে রামু, কিছু বলবি নাকি? বাবু, আপনাকে তখন একটা কথা বলতে গিয়ে বলতে পারিনি, এখন বলবো। তোকে তো তখনই বলতে বলেছিলাম। তখন গীতা আর রীতামা চলে এসেছিল, তাই তো আর বলা হয়নি। বেশ, তাহলে এখনই বলে ফেল দেখি। বাবু, আমাদের গায়ে দুই যমজ ভাই আছে। দুজনেই বেশ পরিশ্রমী, নিজের জায়গা জমি আছে। আর সবচেয়ে বড় কথা, ছেলে দুটো খুবই সৎ আর ভালো মানুষ। কি বলতে চাস, একেবারে খুলে বল না। বাবু, আমি চাচ্ছিলাম যে যদি গীতা আর রীতামাকে ওদের দুই ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে ভালো হবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে রামু? তুই কি বলছিস? আমার মেয়েদের বিয়ে হবে কিনা একটা কৃষকের সাথে? হ্যাঁ দেখেন বাবু, আমাদের রীতামা এমনিতেই যে অহংকারী, আর গীতামা তো সাক্ষাৎ মা লক্ষ্মী। দীপু আর তপুর সাথে যদি ওদের বিয়ে হয় তাহলে দুই বোনই সুখী হবে, আর রীতামা তার সব ভুল বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছিস। তাহলে চল, কালই একবার ওদের বাড়ি থেকে ঘুরে আসি। আপনি কেন যাবেন বাবু? আপনি বললে আমি ওদের ডেকে পাঠাই এখানে। আরে না না, রেওয়াজ অনুযায়ী মেয়ের বাপকেই সম্বন্ধ নিয়ে যেতে হয় ছেলের বাড়িতে। তাই আমি আর তুই কাল সকালে যাব ওদের বাড়িতে। এখন তুই যা, আমি ঘুমাবো। তাহলে তো কথা পাকা হয়েই গেল। আর সামনের রোববার বিয়ের আয়োজন করি, কেমন? ঠিক আছে বেয়াই সাহেব, আপনি যা ভালো মনে করেন। তাহলে তো সম্মতি পেয়েই গেলাম। চলেন কর্তা, বাড়িতে গিয়ে আয়োজন শুরু করি। আরে দাঁড়া দাঁড়া, তোর যে দেখছি তর সইছে না। বেয়ানের সাথে একটু কথা বলি, গল্পগুজব করি, তারপর না হয় যাওয়া যাবে। হ্যাঁ তাই তো, আপনারা বসেন, আমি রান্না বান্না করি। খাওয়া দাওয়া করে তারপর যাবেন। না বেয়ান, এখন আর তা সম্ভব হবে না। আর একদিন এসে অবশ্যই খাবো। এখন তাহলে উঠি বরং। মা, উনি কেন এসেছিল আমাদের বাড়িতে? কেন রে বাবা, তোরা কি ওনাকে চিনিস নাকি? চিনি মানে? খুব ভালো করেই চিনি। তুমি আগে বলো, উনি কেন এসেছিলেন? উনি এসেছিল ওনার যমজ দুই মেয়ের সাথে তোদের দুই ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। কি বলো মা, ওনার আবার মেয়েও আছে, তাও আবার চমচ? হ্যাঁ রে বাবা, আমি তো রাজি হয়ে গেছি। সামনে রোববার বিয়ের দিন ঠিক করেছি। তোদের কোনো সমস্যা নেই তো বাবা? কি আর সমস্যা থাকবে? তুমি তো আমাদের না বলেই সব ঠিকঠাক করে ফেলেছো, এখন আর কি? তুমি ওর কথায় কিছু মনে করো না মা। আমি জানি তুমি আমাদের জন্য ভালো কিছুই করবে। তোমার উপর আমার বিশ্বাস আছে। আমার খুব খিদে পেয়েছে, দুটো খেতে দাও দেখি। চল বাবা, ঘরে চল, দুই ভাই বসে খেয়ে নে। তুমি এটা কি করলে বাবা? শেষমেশ একটা কৃষকের সাথে আমাদের বিয়ে ঠিক করলে। তুই চুপ কর রিতা, বাবা যা করেছে আমাদের ভালোর জন্যই করেছে। লাগবে না আমার ভালো, তুই তো এমনিতেই কাজের লোকের মতো থাকিস, তোর আর কি সমস্যা? পারলে তুই করগে বিয়ে, আমি করব না। শোন মা, আমার কথাটা আগে শোন। আমি তোমার কোনো কথাই শুনতে পারবো না। আমার সব স্বপ্ন তুমি মাটির সাথে মিশিয়ে দিতে চাও। মুখ সামলে কথা বল রিতা,
বাবার সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছিস বোধহয়। শোন রে মা, একবার আমার কাছে আয়। শোন মা, আমি তোদের জন্য সৎ আর পরিশ্রমী ছেলে খুঁজছিলাম। আর তপু আর দীপু খুবই সৎ আর পরিশ্রমী। একদিন ওরা অনেক বড় হবে, আর আমার এসব সম্পত্তি তো তোদেরই থাকবে। কিন্তু বাবা, তুমি তো বললে আমাদের এই সম্পত্তির প্রতি ওদের কোনো লোভ নেই। হ্যাঁ রে মা, ওরা আমার সম্পত্তির এক কড়িও নেবে না। আর এই জন্যই তো আমার যা কিছু সব তোদের থেকে যাবে। তোদের যদি মনে হয় ওরা ভালো না বা ওদের সাথে থাকতে পারছিস না, তখন তোরা আবার ফিরে আসিস মা। আমি জানি বাবা, তুমি আমাদের জন্য যা করবে তা সব সময় বুঝে শুনে ভালোর জন্যই করবে। আমরা বিয়ের জন্য তৈরি বাবা। বাবা, তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি রে মা। তোদের খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। ভালোই করেছো বাবা, চলো ঘরে চলো। আরে বেয়াই সাহেব, আপনি? মেয়ে দুটোকে ছেড়ে কোনোদিন থাকিনি তো, তাই দেখতে চলে আসলাম। বেশ করেছেন। যাও বৌমা, বেয়াইকে ঘরের ভেতরে নিয়ে যাও। কি রে মা, তারপর কি মনে হলো? আমার জামাই বাবাজিরা কেমন? আমি যেমনটা ভেবেছিলাম তার থেকে সম্পূর্ণ আলাদা বাবা। পৃথিবীতে এত ভালো আর সৎ মানুষ থাকতে পারে তা আমার জানা ছিল না বাবা। সত্যি বাবা, তুমি আমাদের জন্য সত্যিকারের হীরের টুকরো বাছাই করেছো। আমরা দু বোন খুব খুশি বাবা। শোন রে মা, চকচক করলেই কিন্তু সোনা হয় না। তাই তো তোদের জন্য আমি অনেক বুঝে শুনে তারপর এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা খুব ভালো আছি বাবা। সম্পদের প্রাচুর্য ছাড়াও যে ভালো থাকা যায়, এ বাড়িতে না আসলে তা কখনোই বুঝতে পারতাম না। আমাকে তুমি মাফ করে দিও। না রে পাগলি, আমি তোদের উপর কখনো কিছু মনে করিনি। তোরা যে আমার একমাত্র বেঁচে থাকবার সম্বল, তোদের মুখের দিকে তাকিয়েই এইভাবেই কাটিয়ে দেব বাকিটা জীবন। বাবা তুমি বসো, আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করছি। রীতা, তুই বাবার সাথে বসে কথা বল।